সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার নতুন আরেকটা ভিডিওতে। আমরা ধারাবাহিকভাবে অন পেজ ইসিওর টিউটোরিয়াল দিচ্ছিলাম বা প্র্যাকটিস করছিলাম এবং আমরা থিওরিতে ছিলাম। আজকে আমাদের অন পেজ ইসিওর ষষ্ঠ পর্ব আমরা দেখব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। তো এই অন পেজ এসইওর যে পুরো টিউটোরিয়াল সিরিজ আমি দেব বা যেটা দিচ্ছি আপনাদের প্লেলিস্ট আকারে, এইটা যদি আপনারা ফলো করেন বা এই অনুযায়ী যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব সহজেই অন পেজ এসইওর কাজটা করতে পারবেন। এবং আমি চাই যে আপনারা খুব সহজেই এবং সবাই এই কাজটা প্র্যাকটিস করেন। আর আপনাদের কোনো প্রবলেম হলে সহযোগিতা করার জন্য আমি আছি। আমি আপনাদের আমার যথাসম্ভব যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। তো এখন আমরা যে অন পেজ এসইওর যে থিওরি, প্রথমে আমি আপনাদের থিওরিটা মনোযোগ দিয়ে পড়তে বলেছিলাম বা দেখতে বলেছিলাম এবং মুখস্থ করে ফেলতে বলেছিলাম, অর্থাৎ আত্মস্থ করে ফেলতে হবে। তো এখন আরও কিছু থিওরি বাকি আছে, আমরা সেই থিওরিগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো আমরা দেখেন এখানে আরও কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি এখন। সেটা যে যে দেখছেন যেটা যে ডিলিট জম্বি পোস্ট পেজ অর রিপেয়ার। তো ডিলিট জম্বি পোস্ট এটা কি, আর পেজ অথবা রিপেয়ার এটা কি জিনিস? তো জম্বি পোস্ট বলা হচ্ছে এই জন্য যে আমরা অনেক সময় কি দেখি যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে গেলে বা কোনো পোস্ট পড়তে গেলে দেখা যায় যে 404 এরকম একটা লেখা দেখায়, অথবা পেজ এরর অথবা এরর এরকম লেখাগুলো দেখায়। তো ওইগুলো দেখানোর কারণ হলো যে ওই একটা ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটাতে যে পোস্টটা ওই এরর দেখাচ্ছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাতে একটু সমস্যা আছে। সমস্যাটা কি? সেটা হয়তো পোস্টে কোনো সমস্যা আছে অথবা পোস্টটা সম্পূর্ণ না অসম্পূর্ণ। এই পোস্টগুলোকে জম্বি পোস্ট বলা হচ্ছে। তো কি করতে হবে আমাদের? সেটা এই জম্বি পোস্টগুলো ডিলিট করতে হবে। জম্বি পোস্ট অথবা পেজ ডিলিট অথবা রিপেয়ার করতে হবে। রিপেয়ার বলতে যে ওগুলো যদি ভুল থাকে, মনে করেন যে ঠিকঠাক করতে হবে যে কি ভুল, কোথা থেকে ভুল, কেন ভুল। হ্যাঁ, হয়তো অনেক সময় পোস্ট ইনকমপ্লিট থাকে, লেখা ইনকমপ্লিট থাকার কারণে ওই রকম প্রবলেম হতে পারে। তাহলে আমরা কি করতে হবে আপনাদের? সেটা যে ওই যে 404 নট ফাউন্ড এই পেজগুলো ঠিক করতে হবে। আচ্ছা, নেক্সট যে ইউজ নাম্বার ইন দ্য টাইটেল, অর্থাৎ 23 নাম্বার যেটা, সেটা যে ইউজ নাম্বার ইন দ্য টাইটেল। যেমন ব্র্যাকেটে লিখেছি যে একটা উদাহরণ, যে হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড ইন 2021, অথবা আমি 2022 এটা দিতে পারি। তো ইউজ নাম্বার ইন দ্য টাইটেল এটা কেন বলছি? আচ্ছা, এইটা বলছি যে আমাদের যে পোস্টের যে টাইটেল থাকবে বা লেখার যে টাইটেল, সেখানে আমরা নাম্বার দিলে কি সুবিধা হবে? নাম্বার দিলে সুবিধা হবে যেটা, যে সার্চের সময় একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গুগলে যখন আমরা কিছু সার্চ করি তখন দেখা যায় যে পাশে সালগুলো শো করে বা কোনো নাম্বার শো করে। হ্যাঁ, যেমন 202220202021 ইত্যাদি। এই জন্য বলা হচ্ছে যে নাম্বার ইন দ্য টাইটেল, অর্থাৎ আমরা যদি টাইটেলে নাম্বার ইউজ করি তো সেক্ষেত্রে সেটা ভালো অপটিমাইজ হয়ে থাকে। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন একটা কিছু দিয়ে সার্চ করি, সাপোজ যেমন আমি যদি সার্চ করি যে বেস্ট ল্যাপটপ ইন 20, এই দেখেন আমি যে জাস্ট 20 লিখেছি, এখানে সাজেস্টেড চলে এসেছে যে 2021 2022 2021 ফর স্টুডেন্টস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে সংখ্যা, এই দেখেন বিষয়গুলো। হ্যাঁ, তো এই জন্য কি করতে হবে, যে এই জন্য বলা হয় যে আসলে যে নাম্বারগুলো সংখ্যা টাইটেলে ইউজ করতে। সেক্ষেত্রে কি হয় যে ওইটাও একটা কি বলবো আপনাকে, যে কিওয়ার্ড হিসেবে আর কি কাজ করে। যে কেউ যদি 2021 লিখে বা 22 লিখে সার্চ করে, আপনার ওই যেটা আপনি অপটিমাইজ করছেন যেই লেখাটা, সেই লেখাটাই সে সার্চ শো করাবে গুগল। এই জন্য চেষ্টা করতে হবে যে টাইটেলে নাম্বার দেয়ার আর কি সব
এরকম না, অনেক সময় নাম্বার দেওয়া যায় না, কিন্তু মনে রাখতে হবে যে হ্যাঁ যদি সুযোগ থাকে আমরা সেটা দেব, আর যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে তো করার কিছু নেই, সেক্ষেত্রে দেব না। আচ্ছা, আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। তো নেক্সট হচ্ছে সোশ্যাল শেয়ার। আচ্ছা, তো সোশ্যাল শেয়ারের বিষয়টা হচ্ছে যে বিভিন্ন লেখার মধ্যে আমরা কি দেখি, যে বিভিন্ন লেখার মধ্যে আমরা কিছু দেখি যে এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন ইত্যাদি ইত্যাদি। তো ওইগুলো দেখা যায় যে হয়তো ফেসবুক পেজ অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম এগুলো লিঙ্ক থাকে। তো সেই সোশ্যাল শেয়ারের বিষয়টাই এখানে হচ্ছে বলা হচ্ছে যে সোশ্যাল শেয়ারের জিনিসগুলো আমরা যদি অ্যাড করি সেক্ষেত্রে কিছুটা বেটার হয় বা আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট বিষয় হচ্ছে যে এটা 25 নাম্বার যেটা, সেটা হচ্ছে নট ইউজ ওভার 25 ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ বলা হচ্ছে যে একটা বাক্যে যে হচ্ছে 25 শব্দের বেশি ব্যবহার করতে না করছে। আচ্ছা, কেন বলছে এটা? প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অন পেজ এসইওর কাজটা হচ্ছে পোস্টের কাজ, অর্থাৎ লেখার মধ্যে আমরা যে অপটিমাইজ করে থাকি সেটাকে যেহেতু অন পেজ বলে, অর্থাৎ পেজের মধ্যে। তো সেই জন্য অন পেজে আমাদের কি করতে হয়, যে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো অ্যাড করতে হয় বা সেট করতে হয়। এখন এবং এই যে 25 ওয়ার্ড বলা হচ্ছে, হ্যাঁ, তো 25 ওয়ার্ড করলে হয় কি, যে জিনিসগুলো হচ্ছে ওই 25 ওয়ার্ডের মধ্যে যদি কিওয়ার্ড থাকে, ওইটা যদি ওয়েল অপটিমাইজড হয়, তো সেক্ষেত্রে ওইটা পড়তে অনেক সুবিধা হয়, এবং সাজানো গোছানো থাকলে তখন গুগল ওইটাকে মানে গুগলের রোবটগুলো ওটাকে ক্রল করতে বা হচ্ছে ইন্ডেক্স করতে সুবিধা হয়। এই জন্য বলা হচ্ছে যে মানে মেইনলি যেটাকে বলে যে সাজানো গোছানো পরিপাটি লেখা সাথে ওয়েল অপটিমাইজড উইথ কিওয়ার্ড অন পেজেসের কাজ হচ্ছে। আচ্ছা, তাহলে 25 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করাটা ভালো বা রাখলে বেটার হয়। আচ্ছা, এর উপরে যে যাওয়া যাবে না এরকম না, অনেক সময় দেখা যায় যে না 25 ওয়ার্ড হচ্ছে না, আরও বেশি লাগছে, সেক্ষেত্রে বেশি হতেই পারে, বাট ভালো হচ্ছে যে অল্পই রাখা, যেটা 25 ওয়ার্ড বলছি। আচ্ছা, নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে ইউজ ফোকাস কি ফ্রেজ ইন স্টার্টিং ইন দ্য টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে যে কি বলা হচ্ছে যে ফোকাস কি ফ্রেজ অর্থাৎ মেইন কিওয়ার্ড ইউজ করতে হবে টাইটেলে। যেমন ধরেন যে সাপোজ যদি এইটা হয়, হোয়াট ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড ইন 2022। এখন এখানে মনে করেন যে ফোকাস কি ফ্রেজটা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং, এটা যদি ফোকাস কি ফ্রেজ হয় তাহলে এটা টাইটেলে আমাদের রাখতে হবে। এখানে কিন্তু অলরেডি আছে। অনেক সময় যখন অন পেজের কাজ করবেন বাইরের কোনো পোস্টে বা লেখাতে পেতে পারেন যে হয়তো যে এরকম কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড নাই, হ্যাঁ, সেক্ষেত্রে সেগুলো অ্যাড করতে হবে। এটা পাবেন কিভাবে? পাবেন হচ্ছে যে ওই লেখাটা কিসের ওপর, ওইটা আপনি পড়লেই বুঝতে পারবেন যে এটার ফোকাস কি ফ্রেজটা কি হতে হবে, বা ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড ওখানে কি, এটা সেভাবেই হচ্ছে বের করতে হবে। তাহলে কি করতে হবে, যে 26 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ফোকাস কি ফ্রেজ ইউজ করতে হবে আমাদের হচ্ছে টাইটেলে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইউজ ফোকাস কি ফ্রেজ ইন ফার্স্ট প্যারাগ্রাফ। দেখেন এটা অনেকটা একই রকম, সেটা হচ্ছে যে ফার্স্ট প্যারাগ্রাফে ফোকাস কি ফ্রেজ। এখন ফার্স্ট প্যারাগ্রাফ যদি এইটা হয়, সাপোজ মনে করেন এইটা প্রথম প্যারাগ্রাফ এইটুকু, এইখানে ফোকাস কি ফ্রেজটা হচ্ছে রাখতে হবে। যেমন এই যে এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং আমরা রেখেছি, এরকম যদি না থাকে সেক্ষেত্রে সেগুলো অ্যাড করতে হবে। এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিসের সময় দেখব যে ওইখানে কিভাবে জিনিসগুলো আছে, যে ফোকাস কি ফ্রেজ থাকছে না থাকছে না, আছে নাকি অ্যাড করতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা, নেক্সট এবং লাস্ট যেটা অন পেজ এসইওর যে থিওরি আছে, অনেকগুলো থিওরি আপনাদের আমি দেখালাম, হয়তো আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, বাট আপনারা যদি এই থিওরিগুলো মনে রাখার চেষ্টা করেন বা মনে রাখেন এবং এই থিওরি অনুযায়ী প্র্যাকটিস করেন, দেখবেন যে খুব সহজ লাগছে কাজটা এবং খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারবেন। খুবই ইজি, একেবারেই সোজা লাগবে আপনাদের কাছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ইউজ টাইটেল ইনটু ইনসাইড আর্টিকেল। ইউজ টাইটেল ইনটু ইনসাইড আর্টিকেল। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে যে টাইটেলে আমরা কি করছি, টাইটেলে আমাদের হচ্ছে আমরা ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড রাখছি। এখন ইউজ টাইটেল ইনটু ইনসাইড আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের মধ্যে দেখেন এই যে আমরা মেইন কিওয়ার্ডটা রাখলাম, হ্যাঁ, এই যে রাখলাম, তাই না? আচ্ছা, এইটা কি? এটা একটা কিওয়ার্ড,
আচ্ছা, এটা কিওয়ার্ড, এটা আমি টাইটেলে ইউজ করেছি। তো এই টাইটেলের মতোই এটাকে হচ্ছে আর্টিকেলের ভেতরে অ্যাড করতে হবে। এখন অ্যাডটা কিভাবে অ্যাড হচ্ছে, যে মানে লেখার সাথে মিলিয়ে, যাতে সুন্দর লাগে, দেখতে খারাপ না লাগে, বোঝা যায়, এইভাবে মিলিয়ে হচ্ছে লেখাগুলোর মধ্যে এই কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে, যেটাকে বলা হচ্ছে যে ইউজ টাইটেল ইনটু ইনসাইড আর্টিকেল। এবং এই কিওয়ার্ডগুলো অ্যাড করার সুবিধা হলো যে একটা কন্টেন্টের মধ্যে যত বেশি কিওয়ার্ড থাকবে সেই কন্টেন্টটা তত বেশি পরিমাণে এসইও অপটিমাইজড হবে, বা সেই কন্টেন্টের এসইওটা তত বেশি ভালো হবে, গুগলে সেটা তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। কারণ গুগলের রোবট যখন দেখবে যে হ্যাঁ এই জিনিসটার সাথে মানে এই কিওয়ার্ডগুলো আছে, এটা এটার সাথে মিলে, এটাতে লিখলে এটা চলে আসবে ইত্যাদি ইত্যাদি, এটা ক্রল করা অনেক সুবিধা, সবকিছু সাজানো গোছানো, ছবিগুলো সুন্দর আছে, লেখাগুলো সুন্দর, সবকিছু সুন্দর, এই মানে মনে করেন যে গুগলের মানে ক্রল করতে সুবিধা হয়, তখন কি করবে গুগলের রোবট ওইটা ক্রল করে অর্থাৎ ধরে এনে ওর বক্সে রেখে দেবে, সার্চ বক্সে। তারপর যে মানে যে যখন সার্চ করবে ও সেই রেজাল্টটা সামনে দিয়ে দেবে। এইভাবেই ওয়েবসাইটগুলো হচ্ছে র্যাঙ্কিং করে। এই জন্যই যে অন পেজের কাজটা এত বেশি ডিমান্ড, এবং বলা হয় যে অন পেজের কাজ মানে আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চে ভালো হতে হবে, আপনার কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করতে হবে, সবই আপনি কিওয়ার্ড দিয়েই করতে পারবেন। তো এই ছিল যে অন পেজ এসইওর যে সব থিওরি। তো এই থিওরিগুলো আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাদের বলবো আপনারা প্রথমে থিওরিগুলো একটু মুখস্থ করার চেষ্টা করেন, মুখস্থ করে ফেলেন কষ্ট করে, তাহলে আপনাদের প্র্যাকটিক্যালটা অনেক সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। প্র্যাকটিক্যালি কাজগুলো যখন করাবো তখন বুঝতে পারবেন খুব সহজেই। তাই এই জন্য এই থিওরিগুলো পড়ে ফেলেন, মুখস্থ করে ফেলেন। নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যাল আমরা শুরু করব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। আর আপনি যদি আরও ভিডিও দেখতে চান এই রিলেটেড, তো আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আসতে পারেন। আমার চ্যানেলে লিড জেনারেশনের ভিডিও পাবেন, ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও পাবেন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফাইভার, ফ্রিল্যান্সিং, সেই সাথে এসইও তো আছেই। তো ভালো থাকবেন সবাই। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন।